শুভেন্দু অধিকারীর সীমাহীন লড়াই, নিঃস্বার্থ লড়াই। দূর দূরান্ত জেলার থেকে যে কর্মীরা এসছে, সমর্থকরা এসছে, মাছ ভাত খেয়েছে হাত ডুবিয়ে। বাংলাকে প্রচুর আর্থিক একটা প্যাকেজ ঘোষণা করলেন, কারণ বাংলা কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা দেখলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির প্রথম সরকার তারা শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, একেবারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে। স্যার, দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর পর কোনো জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখো, আমি বারবার বলতাম আজ উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এর আগে যখন মুখ্যমন্ত্রী হননি আমি একাধিকবার বিভিন্ন চ্যানেলে বলেছিলাম যে কোনো একদিন পরিবর্তন হলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, জননেতা, তিনি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন আমি বলতাম তার সঙ্গত কারণ, যে অজয় মুখোপাধ্যায়ের অজয় উত্তরস্বরী শুভেন্দু অধিকারী। কেন? যে জননেতা এই মেদিনীপুরের মাটির থেকে উঠে এসেছিল, তমলুকে সন্তান অজয় মুখোপাধ্যায়, কিংবা তারও আগে যদি তুমি দেখো প্রথম জাতীয় সরকারের মুখ্যমন্ত্রী সতীশ সামন্ত, তিনিও তো মেদিনীপুরের। এই সতীশ সামন্ত বা অজয় মুখোপাধ্যায়ের অজেয় উত্তরস্বরী শুভেন্দু অধিকারীর জননেতা হওয়ার সমস্ত গুণ তার মধ্যে ছিল। 2007-এ ভূমি আন্দোলন, জমি মানে ওই কি বলে জমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, নন্দীগ্রামে সিপিএমের হারমাত বাহিনী, তোমার লক্ষণ শেঠের বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, সেই সময় উনি লড়ে যাচ্ছেন। তখনও কিন্তু তৃণমূলের নেত্রী এত জনপ্রিয়তা পায়নি যতটা শুভেন্দু অধিকারীর সীমাহীন লড়াই, নিঃস্বার্থ লড়াই একটা পরিস্থিতি তৈরি করলো যে নন্দীগ্রামে ঘরে ঘরে শুভেন্দু ছিল তাদের মুখ। তোমাকে আমি আরেকবার স্মরণ করিয়ে দিই যে নন্দীগ্রামে শুধু হিন্দু নয়, একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়, 24% উপরে। এই মুসলিম বাড়িতে ছেলে বা মেয়ে জন্মালে নাম রাখা হতো, ছেলে নাম হলে শুভেন্দু শেখ, শুভেন্দু আলম। শুভেন্দু জনপ্রিয়তা কোন জায়গায়? শুভেন্দু অধিকারী আজকের এই উত্তরণটা তৃণমূলের হাত ধরে হয়নি, বরং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শুভেন্দু অধিকারীর আন্দোলনটাকেই পরবর্তীকালে হাইজ্যাক করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী। এবং শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় ঘাবড়ে গিয়ে 11 সালে পরিবর্তনের পরে তাকে কর্নার করতে রাজনীতিতে মমতা ব্যানার্জি কোনো কসুর করেনি। এমনকি শেষোত্তর রাজনীতি না জানা তার ভাইপোকে দলে অভিষিক্ত করেছিলেন, এবং শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খানের মতন যোগ্য মিডিল অর্ডার দলের তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, অপাংক্তেয় করে ফেলেছিলেন। কিন্তু তুমি আধার দিয়ে তো সূর্যকে ঢাকতে পারো না, সেটা সাময়িক। সেই সাময়িক আধার থেকে সূর্যের মতন উদয় হয়েছে শুভেন্দুর, এবং আজকে সেটা ঐতিহাসিক ক্ষণ যে 9 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, সেই উপলক্ষে ব্রিগেড গ্রাউন্ডে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বাংলায় গড়ে উঠল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘ, যারই বর্তমান নাম বিজেপি, তার স্বপ্ন পূরণ হলো। বাংলা জনসংঘের প্রতিষ্ঠাতা, বকলমে বিজেপির প্রতিষ্ঠাতার শ্যামাপ্রসাদের রাজ্যে আজ সরকার তৈরি করলো, মানুষের সরকার, রাম রাজত্ব তৈরি করলো। আমরা এই কারণেই বলছি যে শুভেন্দু অধিকারী কিন্তু এই পোস্টার অনেক 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 আগে ডিজার্ভ করতো। এমনকি মমতা ব্যানার্জি তাকে দলে অভিষিক্ত করতে গিয়ে যে কায়দায় অপমান করেছে, বঞ্চনার শিকার করতে বাধ্য করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ঐতিহাসিক সন্ধিক্ষণ মানুষ কিন্তু অনেক কিছু জবাব দিয়ে ফেললো।
স্যার আমরা দেখেছি বাঙালি বাঙালি অস্মিতা নিয়ে বলা হতো যে বিজেপি নাকি এলে বাঙালির অস্মিতা চলে যাবে, বাঙালি এটা করতে পারবে না, বাঙালি ওটা করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম একেবারে বিজেপি দল, এই তো জনসংঘ যিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি, তারই দল বিজেপি। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় গীত হিসেবে বন্দে মাতরমকেই বিজেপি করলো। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই 25শে বৈশাখেই তারা অনুষ্ঠান শপথ গ্রহণ করলেন। এবং আমরা যেভাবে দেখলাম অনুষ্ঠানে একেবারে বাউল গান হলো, রবীন্দ্রসঙ্গীত হলো, চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজলো। কি বলবেন? না দেখো, তৃণমূল একটা বাইনারি সেট আপ করেছিল, মিথ্যের বাইনারি। মিথ্যের বেসাতি তো বেশি দিন থাকে না, মিথ্যের বা অট্টালিকা ভেঙে পড়ে। আজকে তৃণমূল নেত্রী, আমরা বারবার সতর্ক করেছিলাম যে বাঙালি অস্মিতাকে কেন মুখ্যমন্ত্রী তুলতে হচ্ছে, কেন এসআইআর এর ভ্রান্ত একটা বাইনারি সেট আপ করতে হচ্ছে তৃণমূলকে। কারণ তৃণমূলের 15 বছরের অপরিসীম দুর্নীতি, বেআইনি কাজ, গুন্ডামি, সিন্ডিকেট রাজত্ব, এইগুলো সব কিছুকে মানুষ এমনভাবে যে নিত্য জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে যে মানুষ তৃণমূলকে আর চাইছিল না। তার সাথে যুক্ত ছিল অ্যাপিসমেন্ট মমতা ব্যানার্জির, হিন্দু বিদ্বেষী একটা সরকারের রূপে পরিণত হয়েছিল তৃণমূল সরকারটি। মানুষ নিতে চাইছিল না, নিতে পারছিল না। মানুষের মনটাকে ঘোরাতে দুর্নীতি, ব্যর্থতা, তারপরে সিন্ডিকেট, এই কাটমানি শিল্প, শিল্পের মানে এখানে কি বলবো, এটাকে মরুভূমি তৈরি করে দেওয়া এই মুখ্যমন্ত্রী সব দিক দিয়ে ব্যর্থতার হিসাব বললে দেখা যাবে হিন্দু নিধনের তকমাটা এটা সাংঘাতিক। এই 15 বছরে হিন্দুরা এ রাজ্যের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। এ সব কিছুর কিন্তু মানুষ জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছিল। এই কারণে মুখ্যমন্ত্রীর মানে এই পুরো জনবিক্ষোভটাকে চ্যানেলাইজ করতে কখনো এসআইআরকে তার হাতিয়ার করতে হয়েছে, কখনো হাতিয়ার করতে হয়েছে তোমার এই মাছ মাংস। আচ্ছা বলো, বাঙালি 6 নম্বর মাছ খাওয়াতে এই মুহূর্তে ভারতবর্ষে, মাছ যদি খাওয়ার আর পার ক্যাপিটা মাছ খাওয়ার হিসাব বললে 7 নম্বরে। প্রথম 5টা রাজ্য তুমি দেখো হিসাব করে, আমাদের চেয়ে অনেক বেশি, বাঙালির থেকে অনেক বেশি মাছ খায় অহমিয়ারা। ত্রিপুরা 1 নম্বর রাজ্য, আরও বেশ কিছু রাজ্য, গোয়া, এগুলো সব বিজেপি শাসিত। তুমি শুনেছো এই রাজ্যগুলোয় মাছ খাওয়ার জন্য পিটিয়েছে? একটা উদাহরণ নেই। তাহলে মানুষ আজকের দিনে তথ্য প্রযুক্তির র্যাপিড উন্নয়নে হাতে মোবাইলের মাধ্যমে সব জানতে পারে, সব বুঝতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এইটা যদি ভার্সন হয় তৃণমূলের, তাহলে মানুষ তার উত্তর দিয়েছে। আজকে ব্রিগেডের মাছ ভাত হয়েছে, আজকে ঐতিহাসিক সন্ধিক্ষণে মাছ ভাত। দূর দূরান্ত জেলার থেকে যে কর্মীরা এসছে, সমর্থকরা এসছে, মাছ ভাত খেয়েছে হাত ডুবিয়ে। তা কি প্রমাণ হয়? বিজেপির শাসনে মাছ খাওয়া যাবে না, মাছের দোকান বন্ধ করে দেবে, এই বাইনারি ভুল সেট আপটা আজকে তার যোগ্য জবাবটা কিন্তু মানুষ দিয়েছে। এবং আজকে প্রমাণ হয়ে গেছে ভুয়ো ন্যারেটিভ। আমার কালি প্রশ্নটা কোথায় জানো? তৃণমূলে লুকিয়ে থাকা সেই নকশালিস্টগুলো, শহরে নকশালগুলো, যারা এই বাইনারিটাকে সেট আপ করেছিল, 21-এর নির্বাচনে তারা নো ভোট টু বিজেপির স্লোগান তুলেছিল, তারা কোথায়? তারা এই স্লোগানটার কারিগর, তারাই বাইনারিটা ভ্রান্ত বাইনারিটা তৈরি করেছিল। তাদের জন্য খুঁজে খুঁজে প্রশাসন শাস্তিটা দেয়, কারণ তারা বিদ্বেষটা ছড়িয়েছিল মানুষের মধ্যে, বাঙালি অবাঙালির মধ্যে একটা বিভেদ তৈরি করতে চেয়েছিল, যার পরিণাম বাংলায় কিন্তু একটা সাংঘাতিক সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারতো ভোটের আগে। এদেরকে বের করে করে কিন্তু এরা কিন্তু এখনও আছে, হঠাৎ বিজেপি সেজে ঢুকে পড়েছে গেরুয়া পরে। এদেরকে আইডেন্টিফাই করতেই হবে, এদেরকে বের করতেই হবে। স্যার আমরা দেখলাম প্রধানমন্ত্রী এলেন মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং তিনি এসেই একেবারে নতজানু হয়ে একেবারে প্রণাম করলেন পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা তার ভাষা সংস্কৃতির থেকে অনেক বেশি আলাদা। তারপরেও ভোটে জেতার পরে 4 তারিখে তিনি আসতে পারেননি, তিনি দেশের প্রধানমন্ত্রী। দিল্লিতে তিনি কিন্তু নিপাট বাঙালি হলেন।
তিনি চাইলে এই ধুতি পাঞ্জাবি পরে ভোটের সময় আসতে পারতেন, তিনি ভোট প্রচারটা করতে আসেননি। এই কায়দায় তিনি বোঝাতে চাইলেন যে বাঙালি অস্মিতার যারা সুশ্রী দিয়ে বিজেপিকে বাঙালি বিরোধী তকমা দিতে চেয়েছিল তারা যে কত ভুল তার প্রমাণ আমি কিন্তু নিপাট বাঙালি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কোট করেছিল এবং ঐতিহাসিক বার্তা দিয়েছিল 9ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সরকার শপথ নেবে। হলো, মিলল। তুমি বলো, রাজ্যে 15 বছর মুখ্যমন্ত্রীর শাসন তৃণমূলের, তিনি ক্ষমতায় এসে সব জায়গায় জায়গায় রবীন্দ্রসঙ্গীত বাজাবেন বলেছেন, থানায় থানায় মোড়ে মোড়ে বাজিয়েওছেন কিছু। তারপর আমরা কি দেখলাম? এপাং ওপাং ঝপাং মুখ্যমন্ত্রীর বই, প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মমতা ব্যানার্জি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে তো নিজেকে অনেক বড় মানতেন, তাই তিনি কি লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর যে বইটার জন্য নোবেল পেলেন, গীতাঞ্জলি, সেটার নামটা পাল্টে সামান্য এদিক সেদিক করে তিনি লিখলেন কথাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় বানিয়েছিলেন বিশ্বভারতী, তার পাশেই তাকে বানাতে হলো কবিগুরুর থেকে আমি অনেক বড় মাপের মনীষী প্রমাণ করার জন্য বিশ্ব বাংলা। এখন তো গরু চড়ায়, ছাগল চড়ে বেড়ায়। এই যে একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে পায়ে পা রেখে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার দক্ষ যজ্ঞে নামতে হলো। শুভনন্দন, কোথার থেকে কে শব্দটা পেলো? বাংলায় তো কোথাও নেই। এই যে একাধিক বাংলা বিরোধী, তবে তুমি পাঠ্য বইটাই দেখো না, এখানে বাংলা ভাষা শব্দ কম, আরবিক শব্দ বেশি, পার্সি শব্দ বেশি, দেখো খুলে দেখো, উর্দু শব্দ বেশি। এই যে একের পর এক শিক্ষাকে নষ্ট করে দেওয়া, ধর্মীয়করণ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে, তৎকালীন মুখ্যমন্ত্রী তৃণমূলের শাসনের 15 বছরে, এগুলোর বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে যোগ্য জবাব দিয়ে জনগণ যখন বিজেপিকে ক্ষমতায় আনলেন, দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি, তিনি কিন্তু এসে একটা বারের জন্য বাংলাকে দেওয়া প্রতিশ্রুতি ভোলেননি। তিনি নতমস্তক করেছেন বাঙালির কাছে। তিনি বন্দে মাতারাম যে বাঙালির সৃষ্টি, তাকে স্বীকৃতির জন্য সবার কাছে আপিল করেছেন। কারণ এ রাজ্যে কিন্তু বন্দে মাতারাম যখন ভারত সরকার করলো ন্যাশনাল সং, এই রাজ্য কিন্তু বাজানো হয়নি। তিনি আপিল করলেন এবং বাংলাকে প্রচুর আর্থিক একটা প্যাকেজ ঘোষণা করলেন, কারণ বাংলা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ঋণগ্রস্ত। ঠিক আছে, এই সরকার, তৃণমূল সরকার ফেলে যাওয়া যে পাপগুলো বাংলার উপরে চাপিয়ে গেছেন, তার থেকে নিস্তার পেতে গেলে প্রধানমন্ত্রী আমাদের ভরসা হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি, এবং তিনি আমাদেরকে বের করবেন, এটাও আমি তোমাকে বলে রাখলাম। ফলে আজকে একটা মানুষ, যে মানুষটি মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে 19-এ বলেছেন ভোট প্রচারে, তুই কে রে, তুই তোমা কি করেছেন, একটা মানুষ কিন্তু কোনোদিনও তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জির দল। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা শব্দগুচ্ছ ব্যবহার করেননি ওনার বিরুদ্ধে, এখানেই তিনি সফল। স্যার, আপনাকে শেষ প্রশ্ন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিলেন, এবং তারপরে আমরা দেখলাম দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, মানে রাজবংশী সম্প্রদায়ের একজন মানুষ, মতুয়া সম্প্রদায়ের একজন মানুষ, একজন দীর্ঘদিনের সংগঠক, একজন মহিলা, মানে এদের যে এই যে শপথ গ্রহণ, এটাকে কিভাবে দেখছেন? দেখো, সরকারের শুরুটা হলো কিন্তু একই অঙ্গে সব রূপ নিয়ে। মতুয়া প্রতিশ্রুতি দিয়েছিল, প্রান্তিক মানুষ, তাদের থেকে প্রতিনিধিত্ব রাখলো। প্রতিশ্রুতি মোতাবেক রাজবংশীদের থেকে প্রতিনিধিত্ব দিলেন প্রথম সরকার। প্রতিশ্রুতি মোতাবেক ব্রাহ্মণ, কায়স্থ, মহিলা, রাজবংশী, মতুয়া, এই যে আদিবাসীও আছে, আমরা ভুল করছি কেন, শান্তিরাম সম্ভবত পেয়েছেন। এই যে পুরো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রান্ত এবং তাদের সেখানকার সম্প্রদায়দের যে প্রতিনিধিত্ব, সেটা যদি তুমি ছকে ফেলো, তাহলে দেখবে সমস্ত ভাষা, সমস্ত জাতি এবং সমস্ত প্রান্তকে এক যোগসূত্রে সরকার
বেঁধে দিয়ে শুরু করলো জয়যাত্রা। ফলে এখানেই সার্থকতা। এই যে আমরা বারবার বলতাম না, তৃণমূল উত্তরবঙ্গ হাসছে, পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে বলতো, অথচ হাসিটা ছিল মানে বাইরের রূপ, কসমেটিক। ভিতরে অন্তর ফেটে যেত অনুন্নয়নের জাতাকলে পড়ে। তাদের রিপ্রেজেন্টেশন কোথাও ছিল না। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী করা হয়েছিল উদয়নের মতন একজন প্রাক্তন বাম গুন্ডাকে, যে বোরখা পরে অ্যাম্বুলেন্সে করে পালাতে বাধ্য হলো, এতটাই জনপ্রিয় তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে সব সব সম্প্রদায়ের সমস্ত প্রতিনিধিত্ব প্রমাণ করলো সরকারের কাছে সবার নজর এক। এই জন্য শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন, আমি নয় আমরা। এই আমরার যাত্রা শুরু হলো।